আপনার কি মনে হয় তৃণমূল বনাম বিজেপির যদি কম্প্যারিজন করি, তৃণমূল যা তাই বিজেপি, নাকি তৃণমূলের থেকে বিজেপি বেটার? তৃণমূল হলো তোমার হাত মেরে তোমার হাত ভেঙে দিল, ডিফারেন্স দুটো, মানে ক্যারেক্টারাইজেশনটা এক। আর তৃণমূল বিজেপি হলো তোমার ব্রেনটাই নষ্ট করে দেবে ইঞ্জেকশন দিয়ে, মানে মোর থ্রেট, সেটাই মোর মানে একদম ডেড করে দেবে সিস্টেমটাকে। তৃণমূল ডেড করছে না, হয়তো রংবাজি করে বদমাইশি করছে, সেখানে প্রতিবাদ হচ্ছে। বিজেপি একদম ইঞ্জেকশন, সেখানে চিন্তার কোনো স্থান নেই। আর এখানে আপনার সিপিএমকে কি মনে হয়? সিপিএম কি এটার তুলনায় বেটার বিজেপি তৃণমূল? সিপিএম অফ হয়ে গেছে, মানে লোকের একটু অভাব হয়েছে। সিপিএম তো ইন্টেলেকচুয়াল ছিল, অসীম দাশগুপ্ত ছিল, বুদ্ধবাবু ছিলেন, প্রচুর ইন্টেলেকচুয়ালস আছেন, আছে। ওরা ওভার ইন্টেলেকচুয়াল, সেটা বিলেতে, এইখানে বলছি, এখানে এরা ছিল, আছে লোক আছে, কিন্তু বললাম ওই সেই হাওয়াটা না থাকলে হয় না। অনিল বিশ্বাস আজকে থাকলে বোঝা যেত কত বড় অর্গানাইজার। তাহলে আজকে তো সেলিমের চ্যালেঞ্জটা আরও অনেক বেশি। হ্যাঁ, বেশি তো, সেলিমের চ্যালেঞ্জ বেশি। আপনি এর আগে বলেছিলেন সেলিম কি সংখ্যালঘু বলে বর্ণ হিন্দুর কাছে সেভাবে এক্সপেক্টেড হন না? একটু কোথাও যেন একটা ডিফিকাল্টি আছে। আমি সেলিমের ব্যাপারে দেখেছি, লোককে জিজ্ঞেস করে, সেলিম চেষ্টা করছে, এইটা আছে। আপনি বারবার রেবেলের কথা বলে থাকেন, বিদ্রোহের কথা বলে থাকেন। রেবেলের সেই বিখ্যাত ডায়ালগটা, আমি বিদ্রোহ করি তাই এক্সিস্ট করি। কংগ্রেসি রাজনীতির মধ্যেও আপনি ছিলেন, তৃণমূলের হয়ে এমএলএ হয়েছিলেন। আপনি কি সেই অর্থে সঠিকভাবে সবসময় বিদ্রোহ করতে পেরেছেন? আমি বিদ্রোহের ব্যাপার বুঝি না, আমি অত শত বুঝি না। আমি মনের কথা বলে দিতাম। হ্যাঁ, অ্যালবার্ট কামির কথাটা বিখ্যাত হল, আই এম আ রেবেল বিকজ আই সে নো। না বলার এটা একটা করি তাই আমি বেঁচে থাকি, সেটা আমি দেখিনি অত। এটা বলতে হবে যে মানে পার্টি ওয়াইজ এই না বলার লোকটা একটু কমে গেছে, সবাই হ্যাঁ হ্যাঁ করছে। ক্ষমতা এলে তো আর না বলার লোকই নেই, সে ক্ষমতার দলে যে যাওয়ার ব্যাপারও লুটে মুটে নাও, না বলার লোকটা কমে গেছে। অনেকেই বলছেন সেই পুরনো প্রশ্ন যে জ্যোতিবাবুর স্কুলের বেস্ট ছাত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিলেবাসের সবচেয়ে উজ্জ্বল ছাত্রী হলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? না, দেখো, জ্যোতিবাবু সঙ্গে এগেনস্টে মমতা লড়েছিল। জ্যোতিবাবু অনেক উঁচু দরের লোক, সে যাই হোক। মমতার মীনাক্ষীর বললাম তো, একটু ভাষাটা একটু কোথাও যেন আটকাচ্ছে, এটা আটকায়, কিন্তু সফিস্টিকেশন না এলে। দুই হলো, আর বেশি নতুন মার্ক্সবাদ লেনিনবাদ পড়লে যা হয় ওইটাই আওড়ে যায়। আমি দেখেছি ওর প্রত্যেকটা স্পিচে সাধারণ লোক যে ওখানে দাঁড়িয়েছে তাকে যে অ্যাড্রেস করবো ইস্যু নিয়ে, সেটা কিন্তু করে না। মীনাক্ষী তো সাধারণ লোকের কথাই বলছে না। আমি তো খুব মন দিয়ে জন্য সাধারণ লোকের কথা বলছে, মানে বলে মার্ক্স বলেছিলেন এই ঘর ঢুকলে ও হলো, এটা একদম, যেটা জ্যোতিবাবুর মতো তুলনা হয় না, যে বলতেন যে মানে কথোপকথনের মাধ্যমে বক্তব্য রাখতে, তুলনা হয় না। যেটা অসীম দাশগুপ্তর ছিল, বুদ্ধবাবুর একটু ইমোশনাল ব্যাপার ছিল, টান মারতেন, একটু ইমোশনাল, এগুলো ছিল। বুদ্ধবাবুকে কি আপনার গ্রিক ট্র্যাজেডি মনে হয়? যে গ্রিক ট্র্যাজেডি যেটা বলা হয় 40% নিজের দোষ আর বাকি 60% সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, মানে সার্কামস্ট্যান্সিয়াল বিষয়। ব্যাপার হলো, মমতার বুদ্ধবাবুর তফাৎটা হলো, বুদ্ধবাবু হ্যাজ বিন মেড বাই দি পার্টির অস্তিত্ব ছাড়া বুদ্ধবাবুর কোনো অস্তিত্ব নেই। মমতা তা নয়, যার জন্য ঠিকই আছে। সমস্তটাই সিপিএমের অবদান বুদ্ধবাবুর পেছনে, মানে মিনিস্টার করার পিছনে। সামনের ভোটে কি আপনাকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে, মানে বাম কংগ্রেস শিবিরের তরফ থেকে? না, সে তো গতবার দাঁড়িয়েছিলাম। আসলে অসুবিধা হয়েছে কি, এই যে পয়সাটা করে আমরা মেনে নিয়েছি, চুরি চামারিটা সব মেনে নিয়েছি। এই এক মন্ত্রী, সে 10 কোটি টাকার একটা প্লেয়ারকে দিল। আমরা কেউ প্রশ্ন করছি না কোথা থেকে পেলে ভাই, 10 কোটিটা তো কোথা থেকে মেরেছো, ইদার উদার থেকে, কে দিল? দুর্নীতির পথে নিয়েছো, কেউ বলছে না। সেন্ট্রালও চুপ, স্টেটও চুপ। হ্যাঁ, তো এরকম করে 43 কেজি সোনার ওজন দেখালো, মেয়েকে দিচ্ছে। হ্যাঁ, হায়াত নয়, কি বলে, ওই 5 স্টার হোটেলটা বাইপাসের ওপর বুক করে নিল। ঠিক আছে, লোকে বলছে ঠিকই আছে, কিছু করে না,
লোকে আরো ভয়ঙ্কর কথা বলছে। বাসে আমি কালকেই শুনছিলাম একটা লোক চিৎকার করে বলে চুরি করেছে, বেশ করেছে। এই যে বাংলায় এই কথাটা এসে গেছে, চুরি করেছে, বেশ করেছে, এটা কি তৃণমূলী রাজনৈতিক সংস্কৃতির গ্রিফট? এটা শুরু হয়েছিল যখনই জ্যোতিবাবুদের এফেক্টটা চলে গেল সিদ্ধার্থ রায়, তখনই আমার এখানে ভোট দিতে দেয়নি সিপিএম। মানে সকালবেলার ছাপ মেরে শেষ করে দিয়েছে। আমি যেতে গণ্ডগোল লাগলো, আমার বাড়ির ভোট পড়ে গেছে। এটা সিপিএমের শেষের দিকে গেছিল, সবাই জিততে হবে। সব আসনে জিততে হবে। হ্যাঁ, সব আসনে না, তুমি জিতেছো আমি জেতার মতো নিজের মতো। এটা একটা কেরিয়ারিজম করে ফেলেছিল। এটা কংগ্রেস শাসনে কি ক্যারিয়ারিজম ছিল না? না, এই রেটে ছিল না, এই রেটে ছিল না। বুথ দখল তো একবার হয়েছিল 72, সে তো সবাই হই হই করে হলো। কিন্তু এই রেটে যে টোটালটাই জীবনের সব কিছু পার্টি নির্ভর, খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু পার্টি নির্ভর, বইয়ের চাকরি, এটা কংগ্রেসের ছিল না।